আজ আপনাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা আপনারা ব্রেকফাস্ট, লাঞ্চ বা ডিনারে দিতে পারেন। আর এটা যেমনই হেলদি তেমনই কিন্তু বেশ খেতেও সুস্বাদু। তাহলে চলুন রেসিপিটা শেয়ার করা যাক। প্রথমেই একটা গাজর খুব ভালো রকমভাবে ছোটো ছোটো করে টুকরো করেও কেটে নিতে পারেন বা গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারেন। আর এখানে এই যে একটা আমি কড়াই বসাচ্ছি, আর এই কড়াইয়েতে একটু শুকনো ওটস ভালো করে নেড়ে চেড়ে নেব। সাধারণত আমি যে ওটসটা ইউজ করে থাকি সেই ওটসটা এখানে ব্যবহার করছি। আর আপনারা কিন্তু ওটসটা আগে থেকেই ড্রাই রোস্ট করে যদি রেখে থাকেন তাহলে এখানে আর এইভাবে ড্রাই রোস্ট করার দরকার নেই। ওটসটা একটু নাড়াচাড়া করার পর আমি দিয়ে দেব যে গ্রেট করে রেখেছিলাম গাজরটা 3-4 সেকেন্ড এইরকম নাড়াচাড়া করার পর ওপর থেকে দিয়ে দেবো 1 চামচের মতন ঘিটা দেওয়ার ফলে যেমন এটা বেশ একটা সুন্দর স্মেল বেরোবে, টেস্টটা কিন্তু খুব সুন্দর হবে। ঘিয়ের পরিবর্তে আপনারা এখানে মাখনও ইউজ করতে পারেন। আর এই যে এটা কিন্তু খুব সুন্দরভাবে নাড়াচাড়া করতে হবে, আর মানে ভাজাটা একটু ভালো রকমভাবে হলে তবে কিন্তু খেতে বেশ টেস্টি হবে। আর এটা কিন্তু মনে রাখতে হবে যে প্রথম থেকেই একদম লো ফ্লেমে এটা একটু ভাজা মতন করে নিতে হবে। যত সুন্দরভাবে নাড়াচাড়াটা করবেন তত কিন্তু খেতে সুন্দর হবে। এদিকে এই যে ওটসটার গাজরটা একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়েছিলাম, আর তারপরে দুধটা বসিয়ে দিয়েছিলাম। এখানে আমি কাউ মিল্কটা ইউজ করছি। তো আপনারা কিন্তু যদি বাচ্চাদের কাউ মিল্ক না দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা জল দিয়ে এটা সেদ্ধটা করে নিতে পারেন। তবে আমি বলবো এখানে যে ফর্মুলা মিল্ক ইউজ না করে আপনারা গরুর দুধটা ইউজ করতে পারেন। ফর্মুলা মিল্কে কিন্তু কোনো রকমই পুষ্টি নেই। তো এই যে আমি এখানে গরুর দুধটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখানেও কিন্তু লো ফ্লেমেই পুরোটাই নাড়াচাড়া করব। যতক্ষণে ওটসটা সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমি দুটো এখানে খেজুর ভিজিয়ে দেব। খেজুরটা আপনারা ঈষদুষ্ণ গরম জলেও ভিজে রাখতে পারেন, তাহলে কিন্তু ক্লাথটা খুব সুন্দরভাবে বেরিয়ে যায়। আর এই খেজুরগুলো কিন্তু না ভিজিয়ে এমনি হাত দিয়ে একটু ম্যাশ করে দিলেও কিন্তু ভালো রকমভাবে ক্লাথটা পেয়ে যাবেন, কারণ এগুলোর ভেতরটা খুবই জুসি এবং খুবই নরম। তবু আর কি আরও ভালো রকমভাবে ক্লাথটা বের করার জন্য আমি এখানে গরম জল করে একটু ভিজিয়ে রাখছি, যেটা 2-3 মিনিটের জন্য ভিজে রাখাটাই এনাফ। এদিকে ওটসটাও সেদ্ধ হয়ে গেছে, দেখুন ঠিক কতটা সুন্দরভাবে ওটসটা সেদ্ধ হয়েছে। আর ওটসটার মধ্যেই আমি এবারে খেজুরের ওই যে ক্লাথটা সেটা মিশিয়ে দেব। ওটস এবং খেজুরটা যে বাটিতে খাওয়াবো সেই বাটিতে নিয়ে নিয়েছি। আর দেখুন কত সুন্দরভাবে খেজুরটা একদম সুন্দরভাবে ক্লাথটা বেরিয়ে গেছে। এইভাবে আপনারা করবেন, এতটুকু নষ্ট হবে না। ওপরের শুধু এই অংশটুকুই মানে যেটা একদম খোসা মতন সেটাই যা রয়ে যাবে। আর এটা খেতে যেমনই টেস্টি হবে তেমনই কিন্তু পুষ্টিগুণেও ভরপুর। তাহলে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।